দাদা, গতকাল রাত্রে আপনাদের দক্ষিণ সোনাইছড়িতে একটা গাড়ি নাকি ধরা পড়ছে, কি গাড়ি ধরা পড়ছে বা একটা কি লোক নাকি বিলোনিয়া থানার পুলিশ নিয়ে এসে, কি তো হয়েছিল ঘটনা? ব্যাপারটা হচ্ছে আনুমানিক 12টা সাড়ে 12টা নাগাদ। এর আগের দিনও ওনার বাড়িতে মানে চোরের উপদ্রবের একটা ইয়ে ছিল। বেশ কিছু গরু আপনাদের ওই এলাকা থেকে সোনাইছড়ি থেকে বিগত 15 দিনের মাথা মোটামুটি প্রায় 20টার মতো গরু চুরি হয়। হ্যাঁ, এর মধ্যে গতকালকের আগের দিনে মানে দাওয়া করছিল চোরে, আমরা এলাকাবাসী যারা আছিলাম দাওয়া করছিলাম। গতকাল চোরের একটা ধাওয়া করছিলেন যে আবার উল্টা নাকি দাঁত নিয়ে তারাও ধাওয়া করছিল একবার। হ্যাঁ, গতকাল রাতে প্রত্যেকবার মানে প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার আর শনিবারে তারা একটা মানে ফ্লু থাকে। আচ্ছা, যে ফ্লুটার কারণে গতকাল রাতে তো মঙ্গলবার গেছে, তো ওনার বাড়িতে ওনারা মানে মঙ্গলবার আর শনিবারেই চোরেরা চুরি করতে হয়। হ্যাঁ, এমন একটা ফ্লু আছে তাদের। আচ্ছা, তো ওনার বাড়িতে রাত্রেবেলা যখন 10:30 11টা বাজে ওনারা ঘুমাইছে, 12টা নাগাদ উনি ওনার বাড়ি পুকুরে জনে মানে একটা আওয়াজ শব্দ করতে আছে, এই জনের সঙ্গে সঙ্গে তারা উঠছে। উঠার পরে তারা চারিদিকে দেখলো কি, উনি যা করলো আর কি, ওনার পরিবারের থেকে যা জানালো যে ওনার বাড়ির পাশে একটা বাইক দাঁড়া করানো ছিল। তখন রাত কয়টা? প্রায় 12:30 একটা না, আচ্ছা। 12:30 একটা নাগাদ তো একটা বাইক দাঁড়ানো ছিল। তখন তারা যখন দাওয়া করছে বাইকটা লইয়া গেছে গা। আর তারা এদিকে পাইছে না। আমরাও রাত্রিবেলা যখন আমার কাছে ফোন করছে প্রায় আনুমানিক 2টা। আচ্ছা, আমরা সবাই সজাগ রাখছি। আমরা বিগত এই চুরির পরের থেকে আমরা সবাই অ্যালার্ট আছেন, এলাকাবাসী সব সচেতন আছি। আমরা পাড়ায় মেসেজ দিয়ে রাখছি যে যে কোনো সময় যাতে ফোন আসলে যাতে আমরা এক কাট্টা হইয়া আচ্ছা, মানে একটা এই যে সব বারবারে যে এতগুনা গরু চুরি হয়েছে, এতগুনা কৃষকের মাথায় হাত। ইদানিং এর মধ্যে আমরা যখন আমরা এসপির সঙ্গে দেখা করি, এসপি মানে খুব ভালো একটা স্টেপ নিয়েছেন। আমরা প্রত্যেক দিন রাত্রেবেলায় পুলিশ টহল দিতে আসে। আচ্ছা, প্রত্যেক রাত এসপি স্যার আশ্বাসও দিয়েছে, আবার কাজও হইতেছে। হ্যাঁ, কাজও হইতেছে, খুব ভালো কাজ হইতেছে। গতকালকে রাতে সেম ওরা যখন প্রায় 1:30টা নাগাদ যখন মানে সব কিছু দেখতে দেখতে যখন ঘুমাইতে আসে, তখন একটা বুলোরো গাড়ি, যে গাড়িতে 3জন লোক ছিল, বুলোরো গাড়ি সহ মানে প্রায় আনুমানিক 2:30-3টা নাগাদ বিলোনিয়া পিএস এর সামনেই ধরা খাইছে। মানে গভীর রাত, তখন রাত্রির 2:30-3টা। কোন জায়গাতে? দক্ষিণ সোনাইছড়িতে। আচ্ছা, বোলেরো? হ্যাঁ, বোলেরো গাড়ি। আচ্ছা, তো এই ধরা খাওয়ার সঙ্গে সঙ্গে তখন তারা যখন মানে চোরেরা যখন একটু চিল্লাপাল্লা শুরু হয়েছে, তারা যখন ঘুমাইতে যাবে আমার সময় একটা বোলেরো গাড়ি যাইতে আসছে, সঙ্গে সঙ্গে পুলিশও আছে। পুলিশও রাত্রবেলায় টলের সামনে বসছে। হ্যাঁ, টলের সামনে বসছে। ওনারা চেষ্টা করতে আছে চোরেরা যাতে আটক করা যায়, যেহেতু আমরা প্রশাসন। এখন ওইখানে কি গাড়িটা আটকাইছিল? হ্যাঁ, আটকেছে। রাত্রেবেলায় সঙ্গে সঙ্গে ওরা 3জন ছিল, ওনাদের কথার মধ্যে অসংলগ্নতা দেখা গেছে। ওই গাড়িতে 3জন আসছিল। হ্যাঁ, ওদের কাছে ড্রাইভিং লাইসেন্সও ছিল না, বা ওরা যে দক্ষিণ সোনাইছড়ি কার বাড়িতে এসছে যে ঠিকানাগুলো কইছে এই ঠিকানাগুলো সঠিক না। এটা মানে চোরেরা আপনাদের ঠিকানা কইছিল রাত্রেবেলা? পুলিশের কইছিল। হ্যাঁ, পুলিশের পাওয়ার পরে ওনারা ডাকছে, ওনার ভাইও ছিল, ওনারা ডাকার পরে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, এই লোকটার এমন লোক এই এরিয়াতে নাই। মানে চোরেরা যে ঠিকানা কইতেছে রাত্রেবেলা 2:30টার সময় যার কাছে আইছে, ওই লোকটা আপনাদের এলাকাতেই নেই। নাই। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এটা আমরা 100% তারা চোরের মতলব নিয়েই আমরা এই দক্ষিণ সোনাইছড়ি এলাকাতে ঢুকছে। কেননা রাতে 3টার সময় অজানা লোক আমার এরিয়ার মধ্যে, আমাদের এলাকার মধ্যে ঢুকতে পারে না। কারণ আপনাদের একটা বরাবর একটা অভিযোগ আছে যে আপনাদের যতগুনা গরু আপনাদের চুরি হয়েছে ওই এরিয়া থেকে, রাত্রিবেলা কোনো বোলেরো গাড়িতে কিংবা পিকআপে এভাবেই চুরি হয়েছে, যাদের বডি করা আছে বোলেরো গাড়ি। আবার গতকাল রাতে পুলিশ ওই এরিয়া থেকেই বোলেরো গাড়ি ধরছে। আপনারা কি করবেন এলাকাবাসী হিসেবে? আপনাদের অভিমত কি জায়গাতে? আমরা চাই প্রশাসন যেভাবে সহযোগিতা করছে আগামী দিন যাতে আমরা এই চোরের যাওয়া গরুগুলা এটা সঠিক তদন্তক্রমে, যারা আমাদের গ্রামের মানুষ, আমরা অনেক কৃষক মাথায় হাত একদম, আমরা পশুপালনের উপরে নির্ভরশীল, সরকার পশুপালনের জন্য যথেষ্টভাবে সহযোগিতা করতে আছে। আমরা চাই যে গরুগুলো চুরি হয়েছে এটা সঠিক তদন্তক্রমে আমাদের কৃষকের হাতে যাতে সরকার এটা। তো কালকে রাত্রিরে যে লোকটি সহ বোলেরো গাড়িটারে পুলিশ ধরছে, আপনারা কি সন্দেহ হয় তাদের উপরে? আসলে কি চুরির সাথে এরা জড়িত নাকি অন্য কোনো কাজে গেছিল? আমরা তো সন্দেহ, যেহেতু আমরা লোকাল ঠিকানাতে দিছে, তারা যেহেতু সঠিক ঠিকানা দিতে পারে না, তাহলে আমরা সন্দেহ তারা নিচ্ছে কোনো এটা। মানে তারা আপনারা কইছিল যে এখানে কারোর বাড়িতে আইছে? হ্যাঁ, তো ওই বাড়িতে আসার পরে ওই বাড়িটা খোঁজ করছিলেন? খোঁজ করছে, ওনার বাড়িতে আবার দ্বিতীয়বার পুলিশ গেছে, ঠিকানা জানছে, উনি সঠিক করছেন, বলছে যে না, মানে ওই এলাকাতে এই নামে কেউ নাই। তখন প্রায় রাত কয়টার সময় দাদা এটা হয়েছে? 3টা 3:30।
আপনার বাড়িতে তখন কি যেন টের পাইছেন কেমনে আপনি? আমরা টের পাশে প্রথমত আমার বাড়ির সামনে একটা সাইড দিয়ে হ্যাঁ। পুকুরে প্রচন্ড চলাচল করতো। হ্যাঁ, এর আগের দিনও সেম হয়েছে। আচ্ছা। আমাদের চুরির উপদ্রবটাই বেশি, যার কারণে আমরা এই ব্যাপারে একটু না বেশ চুরি হইতেছে আপনাদের এখানে গরু। হ্যাঁ, তারপরে আমি দেখি যে এদিকে কুকুরটা গেছে, ওইদিকে আমি নামে এদিক দিয়ে টস মারি দেখি যে থানার গাড়িটা এনে দাঁড়াচ্ছে, দেখছি বোলেরো গাড়িটা যাচ্ছে। এক জায়গাতে বোলেরো পাইছেন, আবার থানার গাড়িও আছিল। হ্যাঁ, এর দাঁড়াই করেছে। এর মানে থানা দায়িত্ব পূর্ণভাবে পালন করছে এ জায়গাতে। কালকে রাত্রে যেটাই দেখলাম আমার দায়িত্বটা আটকাছেনি কারুরে? আটকাতে তারা 3 জন আছে। আচ্ছা, তো 3 জন কি কইছে? 3 জনের দিকে তোমার কোথায় যাচ্ছ? তো শোনা করে আমার মাসির বাড়ি। মাসির বাড়ি কোন জায়গাতে? তো মোসাদ ভাইয়ের নাম কি? হ্যাঁ, বিদ্যুৎ চৌধুরী। আচ্ছা, তো যদি আছে এমন কোন নামের কেউ? এমন কোন নাম কি করে? তো বই দোকান, তোর মেশু আছে। হ্যাঁ, দেখা করছে। তা 2:30টার সময় মাসির বাড়িতে যাইতাছিল, অথচ গাড়ি দাঁড়ানো আছিল ওইখানে। হ্যাঁ, আপনারা কি করবেন এই ব্যাপারে? আপনাদের কি সন্দেহ হইতাছে? এটা কোনো চুরি করার এরকম আমার কাছে এমন মনে হয়। ফুল এটা ফুল, কারণ কথার সাথে আসার সাথে বা তাদের ঠিকানার সাথে কোনো কিছুই মিল নেই। কাগজপত্র দেখাইছেনি তারা? কাগজপত্র চাইছিল, পুলিশ চাইছিল তোমার ড্রাইভিং লাইসেন্স, আমি চালাইছি না, সে সঙ্গে আরেকজনের দেখাচ্ছে, কয়ে চালাইছে। আমরা করতেছি তুই না চালালে গাড়ি, তুই আবার আরেকজনের দেখাচ্ছে, তোরটা দেখাচ্ছে। মানে অনেক কিছু অসঙ্গতি পেয়েছেন। এখন আপনাদের সন্দেহ যে এরাই এইভাবে জড়িত আছে। দাদা, একদিকে রাত্রির আধারে গভীর রাতে আপনাদের সোনাইছড়ি এলাকা, মতা এলাকা, এইসব জায়গাগুলোতে গরু চুরি হচ্ছে, যথেষ্ট গরু, মানে 20-22টা গরু চুরি হলো। কৃষকের মাথায় হাত। গতকাল রাত্রিরে নাকি লোক ধরা পড়েছে, পুলিশ নিয়ে এসছে, আবার ওনাদের কথায় অসঙ্গতি ছিল। আপনি কি চাইছেন এখন? আপনাদের সন্দেহটা কোন জায়গাতে এবং কি চাইছেন এখন? আমরা চাইছি যাতে গরিব মানুষের থেকে যে গরুগুলি নেওয়া হয়েছে, গরুগুলি যাতে গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়, সেটা যাতে প্রশাসনের চেষ্টা করে, এবং গরুগুলি ত্রিপুরার মধ্যে কোথায় আছে যাতে যদি মানে এর মানে গরুগুলো কোথাও যদি স্টক থাকে তাহলে যাতে কৃষককে দেওয়া হয়। এরা যে চোর, আপনাদের ধারণা কিভাবে হলো? তাদের কথার অসঙ্গতির কারণে তাদের যে কথাবার্তা বলেছে, তাদের যেখানে যাওয়ার কথা ঠিকানা বলেছে সেগুলি ঠিকানাও ভুল ছিল। আর মাসির বাড়ি না কোথায় যাওয়ার কথা ছিল ওই এই ঠিকানাগুলি মিলেনি। ওর নামে আমাদের সোনাইছড়িতে, দক্ষিণ সোনাইছড়িতে লোক নেই, ড্রাইভিং লাইসেন্সও নেই বললেন। আর ড্রাইভিং লাইসেন্স আবার রাত্রি তখন 2:30। হ্যাঁ, 2:30টার সময় আত্মীয়ের বাড়িতে যাচ্ছে বললো। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনাদেরকে এসব বিষয় নিয়েই আপনাদের সন্দেহ হলো? হ্যাঁ, এইসব বিষয়। তাহলে আপনারা এখন কি চাইছেন? এখন চাইছি তাদের তদন্তক্রমে তাদের শাস্তি হওয়া দরকার। যদি তাদের চোরের সাথে যদি চোর সাব্যস্ত হয়, মানে সঠিক তদন্ত, সঠিক বিচার। হ্যাঁ, সঠিক বিচার ক্রমে তাদের শাস্তি হওয়া দরকার।